সংস্কারের নামে অদূরদর্শী সিদ্ধান্ত কিভাবে একটি সফল স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করতে পারে তার এক ভয়াবহ নজির দেখল বাংলাদেশ। গত বছর দেশের টিকা তীব্র সংকটের কারণে হামের প্রাদুর্ভাবে প্রাণ হারিয়েছিল 250-এরও বেশি শিশু। কিন্তু এই মানবিক বিপর্যয়ের পিছনে দায় কার? বিশেষজ্ঞরা বলেছেন এই সংকটের মূলে ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্রাণঘাতী সিদ্ধান্ত। দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশ ইউনিসেফের মাধ্যমে স্বচ্ছভাবে টিকা গ্রহণ করে আসছিল, কিন্তু সংস্কারের অজুহাতে সেই পদ্ধতি বন্ধ করে চালু করা হয় ওপেন টেন্ডার বা উন্মুক্ত দরপত্র পদ্ধতি। ইউনিসেফ বারবার সতর্ক করছিল যে এই জটিল ক্রয় প্রক্রিয়া সময় মতো টিকা আনা সম্ভব হবে না, কিন্তু সেই সতর্কবার্তা কর্ণপাত করা হয়নি। ফলাফল, সারা দেশের টিকার স্টক আউট। 2025 সালে টিকাদানের হার কমে দাঁড়ায় মাত্র 59%, যা জনস্বাস্থ্যকে চরম ঝুঁকিপূর্ণর মুখে ঠেলে দেয়। জনরোষ ও মানবিক বিপর্যয়ের মুখে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দায়িত্ব নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছেন। আবারও ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা শুরু হয়েছে। গত 20 এপ্রিল থেকে সারা দেশে বড় পরিসরে বিশেষ টিকাদান ক্যাম্পেইন চলছে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে। নীতি নির্ধারণের সামান্য ভুল যে কত বড় বিপর্যয় ডেকে আনতে পারে, এই ঘটনা তার এক করুণ শিক্ষা। এখন লক্ষ্য একটাই, দ্রুততম সময়ে শতভাগ শিশুকে টিকার আওতায় ফিরিয়ে এনে ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ করা।